গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার সকালবেলা এখন 9:10 শুরু করছি দিনটাকে, শুরু করছি ব্লগটাকে। দিনটা শুরু হয়ে গেছে ডেফিনেটলি। সো আমি এগোচ্ছি আমার ব্রেকফাস্টের জন্য অ্যান্ড দেখা যাক আজকে ডেফিনেটলি আবার ওই সেম ওয়ার্ক স্কেডিউল আছে, নট 9 to 5, উই হ্যাভ 10 to 8 অ্যান্ড বিয়ন্ড ডেফিনেটলি। বাট দেখা যাক তার মাঝখানে তার মধ্যেও যদি কিছু ইন্টারেস্টিং কিছু পাওয়া যায়, কিছু ইনসাইটফুল পাওয়া যায়, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো আপনাদের স্ক্রিনের সামনে। সো stay tuned with us for some crisp, for some chaos, for some celebration and definitely to uplift your mind. তো দেখতে থাকুন দিয়া কি দাস্তান আমার সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেন ভুলবেন না। সো stay tuned with us. কি 9:10 বাজে আজকে আমাদের টাইমটা, মানে একদম 10 o'clock নেই, 10:30 সেট করা আছে। বাট অ্যাজ অ্যান উইশ আমার খিদে পেয়েছে একটু, সকালবেলা আমি বিস্কিট দিয়ে অলরেডি ব্ল্যাক কফি খেয়েছি। তো তারপরে আমি ফ্রেশন আপ হতে গেছি অ্যান্ড দেন সকালবেলা না ঘুম থেকে উঠে একটা হুড়োহুড়ি থাকে অ্যান্ড দেন ইমিডিয়েটলি সিরিয়াসলি বিলিভ মি আমার ফোনটা তুলতে ভাল লাগে না। আমি হালকা করে ব্রাশ করলাম, কফি নিয়ে বসে খেলাম মজাতে নিজের মতন করে, দেন আমি দৌড়ে দৌড়ে ফ্রেশ হতে গেছিলাম অ্যান্ড অল দাস থিংস। কি পরবো ড্রেস, সেটা লন্ড্রি এসছে একটা সেট, কালকে আবার নিয়ে গেছে। সো এই সকালবেলার হাসালগুলো থাকে, এটা ওয়ার্ক স্কেজুলে বাড়িতে ডেফিনেটলি প্রত্যেকজনের নিজের মতন সকালবেলা এক রকমের ওয়ার্ক স্কেজুল থাকে। মায়ের সাথে কথা হলো অ্যান্ড অল সাচ থিংস। সো এখন ডেফিনেটলি এবার টাইম, কারণ 10টা অবধি থাকে আমাদের যে ব্রেকফাস্টটা। সো আই শুডন্ট বি লেট ফর দ্যাট। তো যাই কি আছে কি বৃত্তান্ত সেটা দেখে আসি। আজকে মেবি ছোলা বটোরা আছে, আমি খাবো কি খাবো না ভাবছি। ইফ আই ক্যান অপ্ট ফর ব্রেড আই ক্যান গো ফর দ্যাট অ্যাজ ওয়েল। সো চলুন দেখা যাক কি হয় অ্যান্ড লেটস গেট গোয়িং ইন। বাকিরা চলে গেছে অলরেডি, আমি খালি বাকি আছে যেতে। ফাইনালি অন দ্য লিফট। আর সব থেকে হচ্ছে এই কুর্তিটা পরেছি, এটাতে কোনো পকেট নেই, তাই জন্য হাতেই ধরতে হবে, কিছু করার নেই। যাই হোক চলুন যাই গিয়ে ধরি। ডাইনিং হলে পৌঁছালাম ফাইনালি, সবে এসে গেছে মনে হয়। ফাইনালি বন্ধুরা আমার খাওয়া দাওয়া হলো। ব্রেকফাস্ট আমি দুটো থাটু ইডলি নিয়েছিলাম, আর এখানে রওয়া পাওয়া যাচ্ছিলো, কী বলে সেবাই পাওয়া যাচ্ছিলো, রাগি সেবাই। তো সেটাও খেলাম। নর্মাল টেস্ট বেশ ভালোই লাগলো, হালকা ফুলকা। তো যাই হোক আমি যাই ফাইনাল, মানে রেডি হয়ে চুলটা শুকিয়ে যাবে ততক্ষণ। টাইম তাড়াতাড়ি আমার বেশিক্ষণ তো লাগে না ব্রেকফাস্ট করতে, তো সবার হয়ে গেছে। আমি আসি যেমন সবার অলমোস্ট শেষের দিকে চলছিল। সো এটাই ছিল। এবার ফাইনাল রেডি, মানে কি চুলটা শুকিয়ে টুকিয়ে যাবে, আর ব্যাগটা প্যাক করে নেবো অ্যান্ড ডেফিনেটলি আই উইল বি রেডি। তার মাঝে বন্ধুরা বাজে এখন অলমোস্ট 10:05। আমি যাই নিচে, সবাই অলমোস্ট মনে হয় হয়তো এসেই গেছে। তো আমিও যাই, গাড়ি বুক করতে হবে অ্যান্ড বেরোতে হবে। তো আজকে দিনের মতন চলুন বেরোই, আবার ফিরে আসবো সন্ধ্যেবেলায় কি হচ্ছে কি বৃত্তান্ত অবশ্যই দেখাবো। আর যদি দুপুরবেলায় আমরা কিছু ডিফারেন্ট কোনো জায়গায় যাই লাঞ্চের জন্য, তো সেটাও অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করবো। সো স্টে টিউন উইথ আস। গুড ইভিনিং বন্ধুরা, বাজে 8টা। আমরা ফিরে এসেছি ফাইনালি অফিস থেকে। সো ফ্রেশন আপ হলাম আসার পরে, কারণ সেটাই হচ্ছে ফার্স্ট থিং। তারপরে যত জামা কাপড়, মানে যত বলবো না, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভেজালাম, যেটা ঘরে ইউজুয়াল ক্যাজুয়ালি পরছি। আন্ডার গার্মেন্টস আছে সেগুলো, অ্যান্ড যেটা বাইরে যেগুলো ভালো হলেও জামা কাপড় বলতে গেলে সেটার মধ্যে সেটাকে মানে প্রেস করাতে হবে, সেগুলোকে আবার দুটো দুটো করে সেট যেহেতু থাকে, তো সেটাকে আমি আবার ব্যাগের মধ্যে রাখলাম, লন্ড্রি ব্যাগে, যাতে কালকে সকালবেলা দিতে পারি। তো এই সব কাজ ফাজগুলোকে করলাম, করে টোরে নিয়ে আমি বসলাম এখন। এবার যেহেতু এখন সবে 8টা বাজে, ডিনার করতে টাইম আছে, তো মাঝখানে যেহেতু টুকটাক কিছু খেতে হবে। অফিসের মধ্যে আজকে কফি খেয়েছিলাম, লাঞ্চটা আজকে লাইট ছিল, মানে মোরলেস লাইট, তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে গেছে। তো আজকে আমি ব্ল্যাক কফি না খেয়ে নর্মাল কফি খেয়েছি। বাট হ্যাঁ, একটু বিস্কুটের যে ব্যাপারটা সেটা পড়ে, তো আমি কিছু বিস্কুট আছে, বিস্কিটগুলোই খাবো একটু বসে। আর টুকটাক কিছু আছে সেগুলো করব। 2-3টে কল আছে সেগুলো সারতে হবে ফটাফট। আর এই রয়েছে, এইভাবেই চলছে দিনগুলো আর কি। মোটামুটি এই 4 দেওয়ালের মধ্যে বলবো না, একদমই নয়, কারণ আমরা যাচ্ছি বাইরে অফিসে, অনেক রকমের লোকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সব কিছুই মোটামুটি চলছে। সো
এইটাই হচ্ছে মোটামুটি মানে এজেন্ডা ওয়াইজ চলছে আর কি। সো অ্যাজ ইউ গ্রো ইন লাইফ, যেখানে যাও তো ইউ ডোন্ট নো দ্যাট ওয়ার ইউল বি স্টেপিং ইন অর ইউল বি ফ্লাইং ইন অর ইউল বি ট্রাভেলিং নেক্সট টাইম। সো দেখা যাক কি হয় কি না হয়, অবশ্যই সব কিছু শেয়ার করব। তো মোরারলেস আমাদের এজেন্ডাটা এরকমই থাকে। আর টুকটাক নিউজ মাঝে মধ্যে এখানে দেখি, যতটুকুনি গাড়িতে আসা যাওয়া, মানে হোটেল টু অফিস, অফিস টু হোটেল, যতটা টাইম পাওয়া যায় সেখানে লেটেস্ট আপডেট কী চলছে সেগুলোও দেখা হয়। তো শুধুমাত্র এটা নয় যে আমি আমার টুকুনি কাজটাই করি বা তার বাইরে রিলস ভিডিওস এগুলো শেয়ার হয়। তো মোটামুটি সব কিছু মানে মিলিয়েই দেখা হয়। আজকে আরেকটা ইনসিডেন্ট ঘটে, যেটা আমি আপনাকে বলি। ইনসিডেন্টটা হচ্ছে সোশ্যালি বলতে গেলে। আমি একজন নাম করাই ইউটিউবার্সদের ফলো করি ইনস্টাগ্রামেও। তো তারা ছোট ছোট রিল প্রোভাইড করেছে, তো সেটা আমি দেখছিলাম, যেরকম দেখা হয়। তো ওখানে সাডেন আমার কমেন্ট সেকশনেও তো আমি লিখতে গেলাম যে মানে আই ক্যান রিলেট মাই সেলফ উইথ দ্য রিল যেটা ওনারা বানিয়েছেন, উইচ ইজ কোয়াইট প্র্যাকটিক্যাল, এমন নয় কিছু আলাদা। ডেফিনেটলি ইট ক্যান বি স্ক্রিপ্টেড, তাই জন্যই তো আপনি জিনিসটাকে সবার সামনে পোস্ট করতে পারছেন। ইট ইজ লাইকলিবল টু সি, বাট যে কমন জিনিসগুলো হয় সেই কমন ফ্যাক্টসের ওপরে। তো আমি ভাবলাম যে আমি লিখেছি যে ইট ইজ কোয়াইট রিলেটেবল, আই ক্যান রিলেট মাই সেলফ অ্যান্ড দ্য বেসিক্স। তো যাই হোক, সেটা আমি দিলাম, যেরকমটা দিয়ে থাকি কমিউনিকেটিভ ব্যাপারে। এবার ওখানে তখনই চোখ পড়লো আরও অনেক কমেন্টসে, যেরকম করেই থাকে। তো সেখানে দেখলাম যে অনেকে লিখেছে, যেরকম নেগেটিভ কমেন্টস লেখে বা আলতাল লেখে, তেমন লিখেছে যে এরকম হয় না, তেমন হয় না, সেরকম হয় না। তো ওটাতে আমি আবার তাকে রিপ্লাই লিখলাম, মানে আমি চুপ থাকতে পারলাম না, আমি তাকে লিখলাম। আর ওই মোমেন্টে আমার টাইম ছিল তাকে রিপ্লাইটা দেওয়ার। তারা সেই যে থার্ড পার্সন যে রিপ্লাই করেছে তার মধ্যে, তো তাকে কমেন্ট করেছে আর কি, তাকে আমি একটু রিপ্লাই দিলাম যে ইউ ক্যানট জাজ উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস। তাতে উনি আবার রিপ্লাই করলেন যে না, আমি ফ্যাক্টটা জানি আর এটাই হচ্ছে এরকম। তো আমি তাকে আবারও আমি একটা প্রপারভাবে রিপ্লাই দিয়েছি। তো কোনো সময় হলে আমি অবশ্যই সেই ফ্যাক্টসটা বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে এখন এমন লোকজন আছে না যারা আনতাম, হ্যাঁ আমার ভিডিও বা আমার রিলে তেমন একটা খুব একটা কমেন্টস আসে না, হয়তো খুবই দুটো বা একটা খুব ক্লোজ লোকজন থেকেই আসে, যারা মানে হু রিলি কেয়ার অ্যাবাউট মাই প্যাশন অর মাই চ্যানেল বিং দেয়ার। অনেকজন হয়তো এখনও অতটা কীভাবে কমেন্ট করে সেটা জেনে উঠতে পারেননি, তাই জন্য তারা করতে পারেন না। আমি তাদেরকে কিছু বলবো না, বাট হ্যাঁ যারা জানে করতে পারে, অন্য জায়গায়ও করে, এমনও লোক আছে যারা করে না কমেন্ট। যাই হোক, সেটা তাদের পার্সোনাল চয়েস। আমার বলার, আমার রিকোয়েস্ট করা করবো। কাট টু যে পয়েন্টটাতে আমি কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে লোকেরা আন্তাবড়ি কমেন্ট করে, সেটা হচ্ছে যে ওয়াই ইউ ডু দ্যাট। আর তুমি করো, কিন্তু উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস, উইদাউট নোয়িং দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্টস তুমি আন্তাবড়ি কমেন্ট করবে কেন? আজকে তুমি জন্মেছো দুদিন আগে, আর তুমি 10 বছর আগের ব্যাপারগুলো নিয়ে তো তুমি কমেন্ট করতে পারো না, ইফ ইউ ডু নট নো ইট কমপ্লিটলি। মানে না, আধা জ্ঞানটা খুব ভয়ঙ্করী। তো তোমাকে যদি জ্ঞানটা নিতে হয় পুরোপুরি নাও, নলেজটা পুরোপুরি নাও, তারপরে তুমি মাঠে নামো কথা বলতে আর কি। সো যাই হোক, সেটাতে মানে কাইন্ড অফ কি, হ্যাঁ ঠিক আছে, ইটস কাইন্ড অফ অ্যান অ্যাক্টিভিটি, কিছুটা হলে টু অ্যান্ড ফ্রো চলি, বাট আমি এই জিনিসটাকে রুখিয়ে দাঁড়াই, আমি বলেছি আর কি, এইটুকুনি। সো আই হ্যাভ ডান মাই পার্ট, আর কিছু না। তো যাই হোক, এখানে দূরে আছি, বাড়ির থেকে অনেকটাই দূরে আছি। সামনে মাদার্স ডে আসছে। তো এমনি বাড়িতে থাকলে আর কিছুই না, হয়তো কিছু মাকে রান্না করে হয়তো খাওয়াতাম নিজের হাতে, বা ব্রেকফাস্টটা করে দিতাম। যেরকম মায়ের চিজ টোস্টটা ভাল লাগে, মা ডেলি খায় না, ডেফিনেটলি নট গুড ফর আওয়ার হেলথ অ্যাজ ওয়েল, হাই ব্লাড প্রেশার আছে। সো ওই একদিন মানে ওয়ান্স ইন আ ব্লু মুন কাইন্ড অফ আ থিং আমি বানিয়ে দিই, খুব সিম্পল জিনিসটা, এমন কিছু আহামরি নয়, বাট ওটা যে আমি হাতে বানিয়ে যে খাওয়াই সেটাই খুব মায়ের ভালো লাগে আর কি। কারণ মাই তো রোজ রান্না করে না, ওই চা বানাতে ছুটির দিনেও আমাদেরকে ওইভাবেই দেয়। তো ওইটা যখন আমি বানিয়ে বানিয়ে দিই মাকে, সার্ভ করি, তো মা গরম গরম খেতে পারে টাইমে, মানে ব্রেকফাস্টের টাইমে খেতে পারে, সেটা হচ্ছে মেন মুদ্রা কথা। নাহলে মায়ের ব্রেকফাস্টের টাইম যে কখন সেটা নোবডি নোজ। সো এটাই হচ্ছে বিষয়। সো থাকলে হয়তো কিছু করতাম, নেই তাও চেষ্টা করবো যতটুকুনি, যদি কিছু করা যেতে পারে আমার তরফ থেকে। আর ওদিকে আজকে আরুর সাথে কথা হচ্ছিল, তো আরুও বললো ও একটা স্কুলে গ্রিটিং কার্ড বানিয়েছে, বেশ সুন্দর নিজের থেকে লিখেছে, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অ্যান্ড আই ফিল ভেরি গ্রেট
কি ও এই ছোট্ট বয়সে ওর মধ্যে ওই মানে সেম ইনস্টিংক্টটা রয়েছে। আই ক্যান ফিল মাই, আই ক্যান লুক মাই সেলফ ইউনো ব্যাক ইন দোজ ডেজ, যে হ্যাঁ ওর মধ্যে ওই যে কার্ড বানিয়ে ওর মধ্যে ওই যে কিছু লেখা যে ধরনটা সেগুলো যে ও করেছে, ওগুলোকে আবার হাইলাইট করেছে, দ্যাট হ্যাজ রিয়েলি রিয়েলি মেন্ট ভেরি স্পেশাল। তো ওটা বানিয়ে মাকে দিয়েছে, আগেই আগামও দিয়েছে। তো আরও হয়তো কিছু বানাবে, ইভেন নিথু তো ডেফিনেটলি ও নিজেও কিছু স্কেচ হয়তো করবে, সেটা দেখা যাক। সেটা আগাম কিছু বলবো না, কারণ এখানে বললাম তো মানে সব কিছুই বেরিয়ে গেল। মাও ডেফিনেটলি দেখছে ব্লগটা। তো দূরে আছি সেটা তো কাজের রেসপেক্টে, সেখানে ইমোশনালি ডাউন হওয়ার কোনো সিন নেই, কারণ আই ডেফিনেটলি মেক people do that, what your heart wants do it. If it definitely defines your work, কাজের সূত্র হলে অবশ্যই, কারণ কর্ম করলে তবেই তুমি রোজগার করবে, রোজগার করলে তুমি তোমার বাড়ির লোকের জন্য কিছু করতে পারবে। আটমোস্ট সেটাই তো হচ্ছে আমাদের ডিউটি না, এটাই জীবনের ফর্মুলা হয়ে থাকে। অ্যান্ড তার মাঝখানেও ডেফিনেটলি নিজের জন্য কিছু মুহূর্ত থাকে, কিছু মিনিট থাকে। আর আমার মুহূর্ত বলতে গেলে আমার যেরকম লিখতে ভালো লাগে সেইগুলো আমি করতাম। মাঝখানেও অনেক কয়েকটা জিনিসপত্র লিখে রেখেছি, সেগুলো নিয়ে আর এক্সট্রা চর্চা কিছু করা হয়নি। তো আমি এখন পড়ছি, যেরকম আমি শার্লক হোমসের বইটা নিয়েছিলাম সেটাই মাঝে মাঝে 1 পাতা 2 পাতা যেইটুকুনি পসিবল হচ্ছে ওইটুকুনি করছি, বেশি এক্সাজারেট করছি না। কারণ আমার মনে হয় একদিনের স্কেজুলে প্রত্যেকটা জিনিসকেই, মোমেন্টসকেই টাচ করা খুব দরকার। যেরকমটা ব্রেকফাস্টে আপনারা দেখেছেন হয়তো আমার ব্রেকফাস্ট প্ল্যাটারগুলোকে, যে কিছু নতুন থাকলে আমি অবশ্যই অল্প একটু নিয়ে টেস্ট করি যে জিনিসটা কি। আজকে যেরকম ব্রেকফাস্টে রাগির একটা ইয়ে ছিল, কি বলে সেবাই, রাগি সেবাই ছিল। তো আই হ্যাভ টেস্টেড যেটা কেমন খেতে, কি বৃত্তান্ত, ভালো লাগলে ওকে, না ভালো লাগলে আই ওয়ন্ট টেক ইট অন দ্য নেক্সট ডে, তাই না? তো এমন নয় যে আমি এতটাই নিয়ে নিচ্ছি খুব ভালো লাগছে বলে, আমি একটু একটু করে নিই। যেরকম আপেলাম, ইডিয়াপামটা যেরকম আমি অনেকদিন আগে 2-3 দিন আগে আমি খেয়েছিলাম ব্রেকফাস্টে, আজকে আমি ফাইনালি শর্টসটা আপলোড করতে পেরেছি, অ্যান্ড দ্যাটস ইটস কোয়াইট আ নিউ থিং। কারণ আমরা স্বাভাবিকভাবে এইখানকার সাউথের কালচারটা ওপর দিয়ে জানি। উই নো দ্যাট পোঙ্গল ইজ দেয়ার ফেস্টিভ্যাল, দে ওয়্যার হোয়াইট ধোতি অ্যান্ড শার্ট, women's tie, garlands or fool on their hair set, or idli dosa sambar chutney, we know this thing. But apart from that আরো কত কিছু হতে পারে, কত রকমের ভেরিয়েশনস আছে, which is actually quite healthy, quite good. হেলদি মানে ইন অল পার্সপেক্টিভ ইট ইজ হেলদি, গুড, ভালো জিনিসপত্র রয়েছে, সেগুলোকে যতটুকু আমরা ক্লোজলি দেখছি ততক্ষণ আমরা বুঝতে পারি না। সেম জিনিসটা হচ্ছে বেঙ্গলিজদের ওপরেও, যেই ফ্যাক্টটা আমার যেহেতু ছোটো থেকেই আই হ্যাভ মিক্সড উইথ কোয়াইট এ লট অফ কালচারাল পিপলস, মানে সব রকমের কালচার থেকেই আমার বন্ধু ছিল। তাদের সাথে তো যখন আমি কথা বলেছি অ্যাক্রসলি, দেয়ার মাইন্ডসেট ইজ, মানে তারা যদি ধরুন কলকাতাতেও জন্ম নিয়েছে, মানে তাদের ফ্যামিলি হয়তো ট্রান্সফার হয়ে এসছে, ওই মোমেন্টেও তাদের পার্সপেক্টিভটা ছিল হচ্ছে বাঙালি মানে হচ্ছে ডাল ভাত মাছ, এর বাইরে তারা আর কোনো খাবার খেতেও জানে না, খেতে পারে না, খেতে শেখেনি, হোয়াট এভার। বাট ওই মাইন্ডসেটটাকে আমাকে ব্রেক করতে অনেকটা টাইম লেগেছিল, অ্যান্ড টু পুট ইট অর টু এডুকেট দেম অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে দ্যাট ক্যান বি আর স্টেপল, মানে ওইটা আমাদের একটা বেসিক খাবার হতে পারে, প্রাইমারি, যে উইচ ইজ কোয়াইট কমন। তোমরাও মানে অন্যরাও যেরকম বাড়িতে ডাল ভাত আলু ভাতে তো খায়, আমরাও বাড়িতে ওটাই খাই। অনেক সময় মাছ কেনা হয় না, মাছের শেষের দিকে হাত খালি হয়ে গেল তখন হয়তো মাছ কেনা হয় না, তখন আমরাও ডাল ভাত আলু ভাতে খাই, বা ডাল ভাত পাঁপড় ভাজাও খাই, বা বেসিক আলু ভাজা গোল গোল করে হোক, বা বেগুন ভাজা, হোয়াট এভার। তো ইট ইজ নট অ্যাবাউট কি মাছ ভাজা সবসময় খাচ্ছি, বাট ইটস নট অ্যাবাউট অলওয়েজ ডাল অ্যান্ড ভাত। আমাদের শুক্তো আছে, আমাদের ছানার কালিয়া আছে, আমাদের পোলাও আছে, সেটা নর্মাল চালেরও করি, গোবিন্দভোগ চালেরও করে থাকি, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, কি জিভে জল আসছে সিরিয়াসলি, মুড়ি ঘন্ট, যদি মাছের কথাই বলা যায় না কেন, সবাই বাটা মাছ খাবে সেটার ফ্যাক্ট নয়, বা সবাই যে ইলিশ খাচ্ছে সেটাও নয়। এখানে আরও অনেক রকমের ভেরিয়েশন আছে। ভেটকির ফিশ ফ্রাই বা ভেটকি কলা পাতায় মুড়িয়ে ভাপা,
সেটাই যে শুধু খেতে হবে তা নয়, ভেটকির কাটা চচ্চড়ি খেয়ে দেখেছেন? আমি কেন বলছি এগুলোকে, তখন বন্ধুরা ফাইনালি আমাদের কাজ টাজ মিটলো অ্যান্ড ডিনারও করলাম আমরা একসাথে, এই হোটেল থেকেই করেছিলাম। হালকা আমি একটা রুটি খেয়েছি আজকে। তো সব কিছু করে টোরে ফাইনালি আর এই দিনটাকে আমি এখানে র্যাপ আপ করছি। আশা করি আপনার দিনটা ভালো লেগেছে, তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অ্যান্ড যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো এইটুকুনি রইলো, আশা করি আরও অনেক কিছু দেখাতে পারবো আপনাদেরকে আরও নেক্সট কামিং ডেজে। টুকটাক কিছু ডেফিনেটলি ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার শেয়ার করতে পারবো আপনাদের সাথে। সো আনটিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড এভরিওয়ান অ্যারাউন্ড ইউ। আর let's see what happens and definitely pray for our country, pray for all the innocent souls. তো এইটুকুনি রইলো, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন বাই বাই, গুড নাইট অ্যান্ড নমস্কার।